আর তুমি কি করলা? মানুষ হইয়া জিনা করলা, তাও মহিলা মানুষ হয়ে। পেটে বাচ্চা আসছে, নিজের হাতে বাচ্চাটারে হত্যা করলা। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো, আত্মহত্যা করে জীবনকে শেষ করে দিতাম। তারপরও গুনার চেহারা নিয়ে কবরে যাইতে চাই না, কারণ আল্লাহর আযাব বড় কঠিন। আবু হুরায়রা বলতে আছে, রবের আযাব সম্পর্কে রব কোরআনে বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহর জাহান্নামের আগুনের তাপ এত বেশি, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। সাবধান, জীবনে আর জিনা করবি না। দূর হ, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যা। মহিলাটা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রা ভয় পেয়ে নবীর দরবারে দৌড় মারছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, একজন মহিলা জিনা করার পর আমার কাছে এসে বলতে আছে, জিনা করছি, বাচ্চা বেগর্বে আসছে, বাচ্চাও হত্যা করছি। যখন আমি বলছি আল্লাহর আযাব সম্পর্কে তোমার ধারণা নাই, জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে কয়েকশো গুণ পাওয়ার হবে, এই ভয় দেখানোর সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। এবার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আবু হুরায়রা, আল্লাহর জাহান্নামের আগুনের ভয় দেখাইলি, কিন্তু আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো কিছু বললি না। আল্লাহু আকবার। আবু হুরায়রা শুনে নাও, এই মহিলা যে অপরাধ করেছে, অপরাধ করার পরে অপরাধের একটা জ্বালা ভিতরে আছে না নাই? খারাপ কাজ, অস্থির হয়ে গেছে, কেন আমি জিনা করলাম, কেন আমি ব্যভিচারে লিপ্ত হইলাম, কেন আমি জঘন্যতম অপরাধে নিজেকে জড়াইছি। এ কারণে মহিলাটা ছটফট ছটফট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে মহিলার ক্ষমার ঘোষণা দিয়েছে।